আল্লাহ পাকের এক একটা নেয়ামত, তা ছোট হোক বা বড়ই হোক, কিন্তু অপরিসীম আনন্দ দেয়। আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অর্গানিক ওয়েতে আমার বেশ কিছু কন্টেন্ট আপনারা দেখেছিলেন। মিষ্টি কুমড়া গাছ, মাসাল্লাহ দেখুন, মিষ্টি কুমড়া সহ ফুল মোটামুটি ফুটে গেছে এবং আমি বিশ্বাস করি এটা পরাগায়িত হয়ে গিয়েছে এবং এটা ইনশাআল্লাহ ম্যাচিউর হয়ে একটা মিষ্টি কুমড়া হবে। ভিউয়ার্স, সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তো আজকে মূলত কন্টেন্টটা আপনাদেরকে আগে আমি একটা দুইটা কন্টেন্টে বলেছিলাম যে আমার কিছু বাউন্ডারির কাজ হবে। মোটামুটি আমার সব বাড়ির সম্পূর্ণ আমার সাইড, আমার ছোটো ভাইয়ের সাইডে খুব হাই কোয়ালিটি উন্নত মানের বাউন্ডারি বা ফেন্সিং যে যেটাই বলেন আমাদের করা আছে বাড়ির চতুর্দিকে। কিন্তু আমাদের একটা কোনায় আপনারা আগের কিছু কন্টেন্টে দেখেছিলেন যে বেশ কিছু দিন থেকে প্রস্তুতি নিয়েছিলাম। বাউন্ডারিটা আমাদের ফরফাদারের করা ছিল, অনেক দুর্বল হয়ে গিয়েছিল। তো সিকিউরিটি এবং সেফটির কারণেই বাউন্ডারিটা নতুন করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছি। তো আমি প্রতিদিনই আপনাদেরকে কন্টেন্ট ধারণ করবো ইনশাল্লাহ এবং দেখাবো কাজের প্রস্তুতি। আসলে এই ধরনের কাজ আমিও ব্যক্তিগতভাবে দেখতে পছন্দ করি, অনেকেই পছন্দ করবেন আমার বিশ্বাস। তো আজকে কাজের আপনাদের আজকের আপডেটটা আমরা দিব। তো মোটামুটি আমাদের যে কন্ট্রাক্টর সুমন কন্ট্রাক্টর, সে কাজটা নিয়েছে। সে এর মধ্যে পুরনো যে ওয়ালটা ছিল সম্পূর্ণ সে ভেঙে ফেলছে। এখন আপনারা যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি আমাদের ওয়াল না, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে প্লটগুলো আছে তাদেরই বাউন্ডারি অথবা তাদের ঘরের ওয়াল। তো এইটার সাইড দিয়ে আমরা আমাদের ওয়ালটা, যেই ওয়ালটা সম্পূর্ণ আমরা ভেঙে ইটাগুলো এই জায়গায় আপনার স্ট্যাক করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এগুলো অলরেডি পরিষ্কার করা হচ্ছে। আমরা এই কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার ট্রাই করব আমরা কিভাবে এই কাজটা করতেছি। আপনাদের প্রতি অনুরোধ রইল, যদি আপনারা এই কাজের সিস্টেম বা প্রসিডিউরটা আপনাদের ভালো লাগে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, এবং আপনাদের যদি এর থেকে ভালো বা কোনো মানসম্মত কাজের পরামর্শ থাকে অবশ্যই ভিউয়ার্স আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। একজনের ইনফরমেশন এর মাধ্যমে আরেকজন যদি উপকৃত হয়, এর থেকে বড় খুশির তো আর কিছু হতে পারে না। তা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কীভাবে মিনিমাম লোয়েস্ট কস্ট মেনটেন করে এই কাজটা করা যায়। ঠিক এই জন্য আমি আমার প্রতিটা ইটা বা ব্রিক যেটাই বলেন এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে, মানে কোনো জিনিস যাতে অপচয় না হয়। ইভেন উপরের যে আপনার ওই রেজার শার্প যেই স্টিলের পাত্তিগুলো ছিল ওগুলোও যাতে আমি কাজে লাগাতে পারি সেই চেষ্টাটা করতেছি। তো জায়গাগুলো একটু ভিউয়ার্স মেসি টেসি হবে, দেখতে একটুই লাগবে। তো আসলে কনস্ট্রাকশন সাইটের অবস্থাটা একটু এরকমই হয়। আজকে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে ভিউয়ার্স, আমি আপনাকে একটু দেখা করি, এই ঠিক এই কোণা পর্যন্ত আপনারা দেখতে পেলেন আমাদের এই বাউন্ডারিটা করা আছে একেবারে। আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এটা হচ্ছে আমার ফ্রন্ট ইয়ার্ডের ফ্রুটস গার্ডেন। এটা একদম পিছন থেকে ওই যে কোণা দেখা যাচ্ছে, দেখুন। এই যে আমি একটু জুম ইন করার ট্রাই করলাম, এত সুন্দর করে বাউন্ডারি করা, প্রায় 8 ফিটের মতো বাউন্ডারিগুলো, এবং উপরে কিন্তু লেজার পাত্তি কাটিং দেওয়া আছে, যেটা একদম ব্লেডের মতো শার্প, মানে কোনো কিছু পাড়া দিলেই কাট করে কেটে যাবে। দেখুন ভিউয়ার্স, সম্পূর্ণ এই কোণা থেকে এই বাউন্ডারিগুলো করা। তো এই জায়গায় আবার আমার এই জায়গাটা একটু ঢালু ছিল, ওই বেস যেহেতু কাটা হচ্ছে, বেস থেকে ফ্রেশ কিছু মাটি বেরোইছে। মাটিগুলো আবার আমরা এদিকে যে জায়গাটা ঢালু ছিল বৃষ্টির সময় পানি জমে যায় আমার সাজনা গাছের গোড়ার, এবং আরও কিছু গাছ আছে, লেবু গাছ টেবু গাছে, এই জন্য এই জায়গাটা কিছু ফ্রেশ মাটি আমরা দিয়ে দিলাম। মাল্টিপল কাজ হচ্ছে ভিউয়ার্স, একটার সাথে আর একটা উপকার হচ্ছে আর কি। ওই বেসের মাটিগুলো একটু বেশি যেগুলো হবে সেগুলো আমরা অলরেডি জায়গাটা দিয়ে, আবার মিদা ভাই সকাল থেকে এটাকে ড্রেসিং করতেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা কি সুন্দর করে, মাঝখানে আবার একটা পিঙ্কিশ একটা কালারের একটা আপনার শেড আছে। ওই যে আমাদের মিদা ভাইকে দেখতে পাচ্ছেন, সেও সারাদিন মিস্ত্রিদের কাজ ফলো আপ করে। এই জায়গায় কিছু অ্যাক্সেস মাটি আমরা ডাম্প করে রেখেছি। বাউন্ডারিটা শেষ হলে ওই জায়গায় যদি কোনো ফ্রুটস বা ভেজিটেবল গার্ডেনিং করা যায় তার জন্য।
তো ভিউয়ার্স আসলে আহ, এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে ঠিক এই পায়াটা পর্যন্ত, এই পিলারটা পর্যন্ত, এবং এই যে রডটা দেখতে পাচ্ছেন এটা রেড বিমের রড, এই পর্যন্তই আমাদের বাউন্ডারিটা করা ছিল। এই জায়গা থেকে এটা এনহ্যান্স হবে এবং একেবারে আমাদের আহ, এটা দক্ষিণ কোণায় গিয়ে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা পার্শ্ববর্তী বাড়ি যে আছে তার ওয়াল আমরা আমাদের সীমানা সম্পূর্ণটুকু ইউটিলাইজ করব, যেহেতু এটা বাউন্ডারি ওয়াল। এক সুতা জায়গা বা 1 ইঞ্চি জায়গা ছেড়ে আমরা কাজ করব না, আমাদের যতটুকু আছে আমরা ঠিক ততটুকু নিয়ে নিব, অন্যের কোনো জায়গায় যাবও না এবং নিজের জায়গা ছাড়বও না, যেহেতু এটা বাউন্ডারি ওয়াল। কনস্ট্রাকশন বা বিল্ডিং হলে সরকারি নিয়ম অনুযায়ী কিছু জায়গা ছেড়ে 2 ফিট 3 ফিট জায়গা ছেড়ে কাজ কনস্ট্রাকশন ওয়ার্কটা করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর পাথর, সিপটিন এগুলো অলরেডি অর্গানাইজ হয়েছে। ইটাগুলো যেগুলো বাউন্ডারি ওয়ালটা ভাঙ্গা হয়েছে এই জায়গা থেকে আপনারা ভেঙে রেখে পরিষ্কারও করা হয়ে গেছে। এই জায়গায় আপনারা ভিউয়ার্স একটা কোয়ালিটি কাজ আমি আশা করি আপনাদেরকে দেখাতে পারবো। সেটা হচ্ছে ইউজুয়ালি বাউন্ডারির বেসগুলো মানুষ সচরাচরই দেখা গেছে মাটিটা কেটে মাটির মধ্যে পলি দিল, না দিলে নাই, হয়তো একটু বালু দিয়ে ড্রেসিং করে সোলিং করে সে এটাতে করে দেয়। বাট আমরা এই জায়গায় একটা স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছি, দেখে এটা আমার বিশ্বাস ভালোই হবে। সেটা হচ্ছে প্রথম আমি মাটিটা কেটেছি, মাটি কেটে আমি একটু বালু দিয়ে এটাকে একটা রাফ ড্রেসিং করেছি। ড্রেসিং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি পলি চারো সাইডে, নিচ এবং সাইডে পলি দিয়েছি। পলি দেওয়ার পরে আমি এখন আপনার বাউন্ডারিটা ওই চারো সাইডে আমি সোলিংটাও একেবারে আঞ্জি মেরে আস্তরের মতো করে দিয়েছি এবং ঠিক আমার বেসটা যে জায়গায় বসবে আমি ওই জায়গাটাতেও আপনার ব্রিক ওয়াল করে আঞ্জি মেরে দিচ্ছি। আমার বেসটা সম্পূর্ণরূপে এই কোনো মাটিতে যাতে টাচ না করে, ইভেন সিমেন্টের যে পানিটা আছে রসটাও যাতে না চলে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা একটা দেখলেন এই জায়গায়, এই যে সে হচ্ছে সুমন কন্ট্রাক্টর এবং সে নিজেও রাজমিস্ত্রি। সে প্রথম বেসটার মধ্যে, এই যে বেসটাতে সে প্রথম বালু দিয়ে সে ড্রেসিং করলো। ড্রেসিং করার পরে সে দিবে হচ্ছে ভিউয়ার্স পলি চারো সাইড, নিচ এবং উপরে সব দিক থেকে সে মেপে ঝুপে পলি দিবে। পলি দেওয়ার পরে সে সলিং করবে এবং সলিং করার পর সেখানে আঞ্জি মারবে। আঞ্জি মানে হচ্ছে আপনার সিমেন্ট আর বালু মিলিয়ে সে আস্তরের মতো করবে। এরপরে সে আবার ওই চারো সাইড দিয়ে প্রায় 1 ফিট পরিমাণ আপনার গাঁথনি করবে এবং যাতে করে সিমেন্টের রস নিচে এবং সাইড কোনো দিক দিয়ে না যেতে পারে। এতে করে আমাদের যে বেসের যে ঢালাইটা হবে এটা একেবারে চমৎকার, শক্তিশালী এবং স্ট্রং হবে। এই কারণেই স্পেশালি এই জিনিসটা করা হয়েছে। যদি আপনাদের এই আইডিয়াটা ভালো লাগে আমাকে জানাবেন। আমিও একজনের কাজ একটা ইঞ্জিনিয়ার সাহেব সাজেস্ট করেছিল, তারটা দেখে আমার কাছে তার আইডিয়াটা পছন্দ হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা অবশ্যই খুব ভালো করা যায়। তো এই জন্যই আমার এটা করা। বিশেষ করে এখন আধুনিক বড় বড় বিল্ডিংগুলো হলে বেসের নিচে তারা এটা এই ধরনের করে দেয়, যদি সিটি পাইলিং না থাকে। যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে দেখি এই বেস এবং কলামের জন্য কি আমরা ইনস্ট্রুমেন্ট বা কি মাল সামানা ইউজ করেছি আপনাদেরকে একটা দেখানোর ট্রাই করি। ভিউয়ার্স, আমি দুঃখিত যে আসলে কন্টেন্টটা একটু বড় হয়ে যাচ্ছে, কিছু করার নাই। আসলে আপনাদের কাছে দুঃখ প্রকাশ ছাড়া সব কিছু একটু দেখাতে গেলে একটু বড় হয়ে যায়। আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা মিস্ত্রিরা অলরেডি রড মিস্ত্রি এবং যে কন্ট্রাক্টর সে অলরেডি, যে দেখুন ভিউয়ার্স, বেসগুলো সে বেঁধে ফেলেছে। যেহেতু এটা বাউন্ডারি ওয়াল হবে, শুধু 3 ফুট বাই 3 ফুট বেস করেছে এবং এই যে সম্পূর্ণ এই কলামের রডগুলো সে বেঁধে ফেলেছে চুরি দিয়ে। তো এটা হচ্ছে আমি সম্পূর্ণ রডটা আমি বিএসআরএমের ইউজ করেছি, অরিজিনাল বিএসআরএম রড আমি ইউজ করেছি। কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ যাতে না হয় সেই ট্রাইটাই করেছি। এই যে এদিকে কিছু রড রেখে দিয়েছে, সেটাও বিএসআরএমের জন্য। এটা হচ্ছে আপনার গ্রেড বিমের জন্য এই রডগুলো রাখা। ওই দিকে কাজটা শেষ হলে গুটি কলম পর্যন্ত উঠলে দেন এরা
এটারে আবার বেঁধে ফেলবে। কাজ করতেছি, একটা রড এদিকে রাখা আছে এবং এই যে দেখুন এগুলো হচ্ছে গ্রেড বিমের চুড়ি, এটা অলমোস্ট রেডি আছে। ভিউয়ার্স, আমাকে কন্ট্রাক্টর বলেছিল 2 ট্রাক বালু লাগতে পারে, তো এই বালুটা আমি স্পেশালি গজারিয়ার একটা বালু বলে, এই বালুর সাথে অনেক কাহিনী ভিউয়ার্স। এই বালুগুলো আপনার দেখা যায় বালুর সাথে আপনার ভরট বালি, নদীর পলি, মাটি থাকে, কিন্তু এই বালুটা আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ আপনার একেবারে পাথর কাছ থেকে নুড়ি নুড়ি পাথর দেখা যায়, তার মানে বালুটা খুব ভালো। গজারিয়ার বালু বলে অনেকে, অনেকে বলে যমুনা নদীর বালু। তো বালু নিয়ে অনেক কমপ্লেন ছিল, তো এই জন্য স্পেশালি আমি কোনো রড বিক্রেতা, বালু বিক্রেতা, সিমেন্ট বিক্রেতার কাছ থেকে নিই, সরাসরি আমাদের নারায়ণগঞ্জে ফতুল্লা এবং ধাপা এবং কিছু এলাকা আছে যেখানে রড, আপনার পাথর, বালি এগুলি হোলসেল বিক্রি করে। তো ওই জায়গা থেকে আমি এই 2 ট্রাক, একেবারে 2 ট্রাক বালু এবং 1 ট্রাক সিলেকশন বালু বা সিলেট বালু যেটা বলে, এটা আমি আনিয়ে রেখেছি একেবারে কাজের, যাতে কোয়ালিটিফুল একটা কাজ হয়। এবং এই বালুতে যদি পলি থাকে, কাদা মাটি থাকে, কাজ খুব খারাপ হয় এবং কাজের গ্রেড এবং মান অত্যন্ত নিম্ন কোয়ালিটি হয়ে যায়। ভিউয়ার্স, কন্টেন্টের শেষের দিকে হয়তো আপনারা দেখতে পাবেন যে সিলেকশন বালুটাও যে রেডি হয়ে গেছে, সেটা হয়তো শেষের দিকে আসবে, আপনারা হয়তো দেখতে পাবেন। তো যাই হোক, মোটামুটি আজকে আপনাদেরকে একটা ধারণা দিলাম, কাজ হচ্ছে ইনশাল্লাহ প্রতিনিয়ত। আপনাদেরকে এই কনস্ট্রাকশন, এই বাউন্ডারি কনস্ট্রাকশন ওয়ালটার আপডেটটা দেওয়ার ট্রাই করব। তো মাশাআল্লাহ এদিকে দেখতে পাচ্ছি প্রায় আজকে তারা 3টা বেস, আগামীকালকে বেস ঢালার জন্য এই যে দেখুন কি সুন্দর করে সে সলিং করে চারো সাইডে ওয়াল করে দিয়েছে, যাতে করে এখানে এটার মধ্যে বেস ডালা হবে ইনশাআল্লাহ। প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট দিব। ভিউয়ার্স, এই মুহূর্তে এই কন্টেন্টটা যারা দেখছেন এবং যারা সম্পূর্ণ নতুন দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ হল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যেসব ভালোবাসার ভিউয়ার্স অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। দেখতে দেখতে প্রায় কন্টেন্টের শেষ দিকে আমরা চলে এসেছি। কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, এই যে অলরেডি দেখতে পাচ্ছি আমরা এই যারা বালুটা সাপ্লাই দিচ্ছে, অ্যাকচুয়ালি বালু তো আমরা কিনেছি, বাট যারা ডেলিভারি দিচ্ছে, ওই যে ভিউয়ার্স দেখুন সিলেকশন বালুটাও চলে আসছে। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।